मुस्कुराना भी था एक कसूर तेरा, दिल लगाने की जो वजह बन गई। पास आना तेरा मैंने सोचा न था, मेरे हर अर्ज की तू रजा बन गई। जिक्र होने लगा है तेरा इस कदर, तू मेरे होठों की एक हंसी बन गई। एक जरा सी हंसी भी सजा बन गई है। एक जरा খুব সুন্দর রোদের আলোয় আলোকিত একটা দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে তাকালেই মনটা ভালো হয়ে যায়। আর আজকে রোদের তেজটা মনে হয় একটু বেশি। প্রত্যেক দিন বাইরের পরিবেশটা যেমন দেখি, আজকে একটু অন্যরকম, একটু বেশি আলোকিত। তো ভাবলাম সকালের নাস্তাটা করেই বাইরের রোদের আলোয় একটু আলোকিত হয়ে আসি। তো আজকে আমি একটা হোমমেড স্যান্ডউইচ করেছি। তো স্যান্ডউইচটা করার জন্য আমি যা যা উপকরণ নিব তা সবগুলো গুছিয়ে নিয়েছি। প্রথমে আমি 2 পিস পাউরুটির চারপাশ কেটে নিলাম, যে ব্রাউন কালারটা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি। তো এরপরে একটা সিদ্ধ ডিম, সেই ডিমটাকে আমি দুপাশ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটার ভিতরে যে কুসুমটা আছে, কুসুমটা আলাদা করে নিলাম। তারপর হচ্ছে যে সাদা অংশটা, সেটা হচ্ছে একটা নাইফ দিয়ে আমি কুচি কুচি করে কাটবো। আর যে কুসুমটা, সেটা একটা ছোট বাটিতে নিয়ে নিলাম। অনেক রকমের স্যান্ডউইচ আছে, এটা একটা টাইপ। আমি যে টাইপটা তৈরি করছি সেটা হচ্ছে একেবারে আমার নিজস্ব স্টাইল। আর হচ্ছে স্যান্ডউইচ নর্মালি যেভাবে তৈরি করে তার অনেক অনেক রেসিপি আমি ইউটিউব দেখেছি। আর আমি বলতে গেলে এই ধরনের খাবারগুলো আগে বানাতেই পারতাম না। আর যা কিছু শিখেছি ইউটিউব থেকে শিখেছি। শুধু ইউটিউব না, আমার আম্মা, তারপর হচ্ছে আমার বড় বোনরা, সেই সাথে হচ্ছে বিভিন্ন ব্লগ সাইট যারা লেখালেখি করে রেসিপি নিয়ে, সেগুলো দেখে শিখেছি। তো এইভাবে শেখা হয়েছে। তো একটা বাটিতে কুসুম আর আমি যে সাদা অংশটা কাটলাম, সেই কুচি কুচি সাদা অংশটা একই বাটিতে নিলাম। আর আলাদা করে পেঁয়াজ কুচি আর একটা শসা, ছোট সাইজের একটা শসা, যেহেতু আমি একটা স্যান্ডউইচ করব, একটা শসা আমি এখানে নিয়ে নিয়েছি কুচি করে। সেই সাথে 2 চামচ হচ্ছে আমি মেয়োনিজ ইউজ করলাম। পুরো মিশ্রণটার সাথে আমি আরও 1 চামচ টিস্পুন হচ্ছে ভিনেগার দিলাম। তারপর পুরো মিশ্রণটা আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশাবো। আমার যতদূর মিশালে আমার মনে হবে যে এটা পারফেক্ট, মানে একেবারে একটু পানি পানি উঠে আসবে এই টাইপের। সবগুলো মিশ্রণ, মানে সবগুলো উপাদান একসাথে মিশিয়ে একদম ঠিক ঠিক করে ফেলবো আর কি। তারপর হচ্ছে আমি পরিমাণ মতো 1 চামচ লবণ দিলাম। লবণ দিয়ে আবারও ভালো করে মিশালাম। আর হচ্ছে এটার মধ্যে অনেকে আরও অনেক ধরনের উপাদান অনেকে ব্যবহার করে। আমি আমার মতো, আমার স্টাইলে আমি তৈরি করলাম। আমার বাসায় যা যা উপকরণ ছিল সেগুলো দিয়েই আমি একটা স্যান্ডউইচ রেডি করলাম। আর হচ্ছে যখন মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে, ভালো করে প্রত্যেকটা উপাদান খুব ভালো করে মিশিয়ে নিলাম। যত কুসুমটা যতখানি মিশে যাবে তখন আরও বেশি ভালো লাগবে, এই জন্য খুব ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরে কেটে রাখা যে পাউরুটি, সেটা নিয়ে এটার মধ্যে হচ্ছে আরও 1 চামচ মেয়োনিজ দিয়ে পাউরুটির গায়ে লেপটে দিতে হবে, যাতে স্যান্ডউইচটা আটকে যায়, মানে স্যান্ডউইচের যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা যেন আটকে থাকে। এই কারণেই হচ্ছে মেয়োনিজটা দেওয়া। আর টেস্ট তো আছেই, মেয়োনিজ তো খেতে এমনিই ভালো লাগে। অবশ্য এক একজনের টেস্ট এক এক রকম থাকে, আমার ভালো লাগে। তো আমি যতটা মিশ্রণে যতটুকু অংশ দেওয়া যায়, আমি যেহেতু বেশি পরিমাণে খাবো তাই আমি বেশি পরিমাণে দিলাম। দিয়ে
আমার যে অপর আরেকটা পাউরুটি আছে সেটা দিয়ে চাপ দিয়ে নিলাম। তারপর আমি কেটে আমি আমার স্যান্ডউইচ রেডি করে ফেললাম। এটা খুবই ইজি একটা স্যান্ডউইচ। আর ইউটিউবে প্রচুর ধরনের বিভিন্ন রকমের স্যান্ডউইচ আছে। এটা একটা টাইপ, খুবই ইজি একটা টাইপ। আর এটা আমি আমার মতো করে তৈরি করেছি। তো এইভাবে কিন্তু একটা স্যান্ডউইচ তৈরি করে দোকানের মতো খাওয়া যায়। দোকানের স্যান্ডউইচগুলোই কিন্তু খুব একটা ডিফারেন্স কিছু না। এই উপকরণগুলি, বেশিরভাগ এই উপকরণগুলিই থাকে। তো সকালবেলা এটা আমার একটা খাবার। সেই সাথে আমি বেশ কিছু ফ্রুটস খাই। আর প্রত্যেক দিনের যেটা আমার অনিবার্য, যেটা না খেলেই মনে হয় আমি কি যেন খাইনি, সেটা হচ্ছে এই কফি। আর এটা হচ্ছে ডেভিড কফি। নর্মালি নেসলে কফিটা রেগুলারই খাওয়া হয়, আর এই ডেভিড কফিটা হচ্ছে এখন চলছে, আমার বাসায় এখন চলছে। তো খেতে খেতে হঠাৎ করে যখন হাতে ক্যামেরা মোবাইল থাকে, মনে হলো আরে এই ঘরের এই অংশটা তো ভালো লাগছে, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে যারা সংসার করে, যেসব মেয়েরা বা নারীরা, তাদের কাছে মনে হয় যে সংসারের প্রত্যেকটা কোণাই তার ভালোবাসার জায়গা। আসো, তুমি ক্যামেরায় আসবে না? আসো, পানি খেয়েছো? তো সকালবেলা নিজের নাস্তা হাজব্যান্ডকে খাওয়ানো, আর সেই সাথে হচ্ছে আমার বিড়ালকে খাইয়ে আমি গেলাম রোদে। আর এমনিতেই আমি বাইরে যাচ্ছিলাম, ভাবলাম একবারে প্রিপারেশন নিয়ে কিছুটা সময় রোদের সাথে কাটাই। अपनी महल से निकसे कोई सवर कोई गोरी, अपनी महल से निकसे कोई सवर कोई गोरी, एक से एक नयन मधुम
गावत कोई मृदंग बजावत कोई नचत अनमोदे कोई गावत कोई मृदंग बजावत आ, आ, कोई गावत कोई मृदंग बजावत कोई नचत अनमोदे चपल धीट चपला से चमकत झिझकत बदन उड़ोदे भुइयां आज खेलो रे कानुआवर चलो भुइयां आज खेलो रे चलो भुइयां चलो भुइयां रे चलो भुइयां आज खेले हो रे आज खेले हो रे आज खेले हो रे भुइयां आज खेले हो रे कान्हैया हर चलो भुइयां आज खेले हो रे भुइयां आज खेले हो रे भुइयां आज खेले हो আসো হাসো তোমার এত সুন্দর হাসি হাসো আমাদের সর্বাণু চলে আসছে সর্বাণুকে ইয়েতে কি সুন্দর লাগে ক্যামেরায় হ্যাঁ ওনাকে সর্বাণুকে টিভিতে চাকরি দিতে হবে ভিডিওগ্রাফার হিসেবে ক্যামেরাম্যান হিসেবে was too cold and they died too soon. I heard them cry, I heard them too. The sun was hiding behind them. It might be dark, but I see a light. I'm not afraid, I will stay alive for you. З неба летять на землю зорі, як сльози прозорі, як сльози прозорі. На ніч сховає нас з тобою, бо віра й надія — це вся наша зброя. You know, I had a dream last night and I saw you again. You were smiling, and when I woke up, I thought, I wish it could last longer. Life seems like a dream, but
scary one right now. I wanna see you, I wanna see you, I'll stay alive for you. З неба летять на землю зорі, як сльози прозорі, як сльози прозорі, най ніч сховає нас з тобою, бо віра й надія — це вся наша зброя. Some pretty flowers will never bloom. It was too cold and they died too soon. I heard them crying, you heard them too. The sun was hiding behind the moon. It might be dark, but I see your light. I'm not afraid, I will stay alive for you. З неба летять на землю зорі, як сльози прозорі, як сльози прозорі, най ніч сховає нас з тобою, бо віра й надія — це вся наша зброя. You know, I had a dream last night and I saw you again. You were smiling, and when I woke up, I thought, I wish it could last longer. Life seems like a dream. Scary one right now. I wanna see you, I wanna see you, I'll stay alive. З неба летять на землю зорі, як сльози прозорі, як сльози